হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকেও চমৎকার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। তো এই স্ন্যাক্সটা আপনারা সকালে ব্রেকফাস্ট হিসাবে অথবা টিফিন হিসাবে এবং ইভিনিংয়ের নাস্তা হিসাবে কিন্তু আপনারা করে নিতে পারেন ঝটফট, খুবই সহজ এবং খুবই অল্প সামগ্রী দিয়ে। দেখুন তো বন্ধুরা, এখানে মেইন যে উপাদান সেটা হচ্ছে আলু। এখানে আলু লাগবে। আমি এখানে 2টা আলু ম্যাশ করে নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। এই যে দেখুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে। এখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি গোটা জিরা নিয়ে নিয়েছি গরম মশলা 1/2 চা চামচ পরিমাণ করে। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া, আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা কাঁচামরিচ, এখানে নিয়েছি কালো জিরা, এখানে নিয়ে নিয়েছি বিট লবণ, আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা। এছাড়াও আমার লাগবে হচ্ছে এখানে আটা অথবা ময়দা, যা থাকবে তা দিয়ে একটা ডো আমি এখানে করে নিয়েছি। আপনাদের কাছে যা থাকবে সেটা দিয়ে করে নিতে পারবেন। তো এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এটা শুধুমাত্র লবণ, পানি, সামান্য একটু তেল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নিয়েছি। আপনাদেরও যতটা লাগবে আপনারা ততটুকু করে নেবেন বন্ধুরা। দেখুন, খুবই সফট একটা ডো কিন্তু হয়েছে। এই যে দেখুন। তো আমি এখানে যে কালো জিরাটা রেখেছি, দেখুন কালো জিরাটা রেখেছি মূলত এটার ভেতর দেওয়ার জন্য। তো আপনারা চাইলে এখানে কালো জিরা ইউজ করতে পারবেন অথবা জোয়ান ইউজ করতে পারবেন। কালো জিরা তো সবাই জানে, কালো জিরাটা 99টা রোগের ওষুধ, মহৌষধ বলা হয়। আর জোয়ানটা হচ্ছে হজমের জন্য খুবই ভালো, বাচ্চাদের সহজ প্রাচ্য হয় যে কোনো খাবার। তো সেই জন্য সেটা ব্যবহার করা হয় স্ন্যাক্সের ভেতরে। তো আমি এখানে কালো জিরাটা ব্যবহার করলাম বন্ধুরা। আমি আগেই দিতে পারতাম, আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এখন দিলাম। তো এটা থাক, আমি মুথে নেব, তখন আমি দেখিয়ে দেব। তো এখন আমার একটু চুলাতে যেতে হবে। আমি একটু চুলাতে যাচ্ছি বন্ধুরা। চুলাতে দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান অলরেডি দিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানটা আমি একটু চুলাটা জ্বালিয়ে দেব। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো গাইজ, আমি ফ্রাই প্যানটাতে একটু তেল দিয়ে নেব পছন্দ মতো। আপনাদের যতটুকু পছন্দ ততটুকু তেল আপনারা এখানে দিয়ে নেবেন। তো তেলটা দিয়েছি, এটা গরম হতে থাক। আর এখানে আমি চলে আসলাম। এখানে যে ডিমটা রয়েছে দেখুন, ডিমটাকে আমি ফেটে নেব। তো ডিমটাকে আমি এখানে ভেজে নেব। তো আমরা সাধারণত বাচ্চাদের কিন্তু ব্রেকফাস্টে একটা ডিম দিয়ে থাকি। সেটা ডিম সিদ্ধ হতে পারে, ডিমের পোচ হতে পারে, অমলেট হতে পারে। কিন্তু বাচ্চারা কিন্তু সেটা সম্পূর্ণ করতে চায় না, খেতে চায় না। তো আপনারা কিন্তু এরকম বুদ্ধি করে স্ন্যাক্সের সঙ্গে ডিমটা দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাদের ডিম খাওয়া হয়ে যাবে। তো আমি ডিমটাতে কিন্তু কোনো লবণ দিইনি। আমি এখান থেকে দেখুন এখানে বিট লবণ 1 চিমটি পরিমাণ বিট লবণ আমি এখানে দিয়ে নেব। দেখুন ডিমটাকে আমি সাইডে একটু করে নিলাম। তো বন্ধুরা দেখুন, ডিমটাকে আমি একটু ঝুড়ো করে ভেজে এক সাইডে সরিয়ে নিয়েছি এবং এখানে আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি।
তেলের ভেতরে আমি এখন দিয়ে নেব গোটা জিরাটা এবং দিয়ে নেব বাকি কালো জিরাটুকু। এবং দিয়ে নেব দেখুন কাঁচামরিচটা এবং এক পাশে দিয়ে নেব পেঁয়াজ কুচিটা। এবার এটাকে আমি পেঁয়াজটার সঙ্গে করে ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল লাগবে কিন্তু শুধুমাত্র এই পুরটাকে তৈরি করতে। এবং বিশেষ করবেন না, দারুণ একটা ফ্লেভার কিন্তু চলে এসছে অলরেডি। তো পেঁয়াজটা খুব ভালো ভাজতে হবে না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো দেখুন এখানে যে মশলাটা আমি নিয়েছি মশলাটা দিয়ে নেব। এখানে রয়েছে গোলমরিচের গুঁড়া, রয়েছে লাল মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো যতটুকু আমার লাগবে, আর রয়েছে ধনিয়া এবং জিরার গুঁড়া বন্ধুরা। তো লবণ আমি কিন্তু সবটুকুই দিয়ে নেব, কারণ আমি এখানে অনুমান করেই লবণ দিয়েছি। তো বন্ধুরা এখন আমি এখানে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে নেব। দেখুন আলুটা দিয়ে এটা খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। ডিমটা কিন্তু আমার এক সাইডে রয়েছে, দেখুন ডিমটা কিন্তু আমি এখনও মাখিয়ে নিইনি। আপনারা চাইলে ডিমটা আলাদা করে তুলেও ফেলতে পারেন, কিন্তু আমি যেহেতু মিক্সড করে ফেলবো সেজন্য আর কিন্তু আমি আলাদা করে তুলে নিলাম না, পাশে রয়েছে। তো এবার এখানে আমি গরম মশলাটা দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মশলাটার সঙ্গে কিন্তু আমি আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন কালারটা কিন্তু এরকম আসছে, কারণ আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু হলুদ ব্যবহার করে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব চয়েস বন্ধুরা। এবং লবণটা অবশ্যই চেখে দেখবেন। লবণটা চেখে দেখার পরে যদি একটু কমতে থাকে সেক্ষেত্রে আপনারা একটু বিট লবণ দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে একটু সামান্য বিট লবণ দিয়ে নিয়েছি, কারণ আমার লবণটা একটু কম হয়েছে, সেটা আমি বিট লবণ দিয়ে ফ্ল্যাপ করলাম। এবং এখন আমি এখানে ঝুড়ো করে নেওয়া ডিমটা এটার সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার পুরটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। এখন আমি চুলাটাকে নিভিয়ে দিলাম। দেখুন আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে রুটি বেলা পিড়ে বেলাও নিয়ে নিতে পারবেন। আমি এখানে ডোটাকে এখন নিয়ে নেব। এখন এর সাথে লেগে গেছে, যে ডোটা আমি নিয়ে নিলাম। ডোটা একটু মুথে নেব। তো আমি যে কয়টা স্ন্যাক্স তৈরি করব সেই কয়টা ডো কিন্তু আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন আমি কেটে নিচ্ছি, ডো তৈরি করে নিচ্ছি আমি আসলে। তো যেটা একটু বড় হয়েছে সেটা থেকে আমি কমিয়ে যেগুলোতে কম হয়েছে সেখানে সেট করে দেব, দিলে আমার একটা ব্যালেন্স চলে আসবে। দেখুন হয়ে গেল।
বন্ধুরা আমি এটাকে রাউন্ড করে রুটি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এরকম পাতলা করে একটা রুটি আমার তৈরি করে নিতে হবে এবং তারপরে আমাকে এর ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। দেখুন পুরটা দেওয়ার সময় মনে রাখতে হবে যে এটা কিন্তু ফোল্ড হবে, তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা, দিয়ে কিন্তু আপনাকে পুরটা দিতে হবে। এখন আমি ফোল্ডটা করে নিচ্ছি। এই যে আমি ফোল্ডটা করে নিলাম। এটা হাত দিয়ে একটু ঠিক করে দিলাম। এখন আমি এটার সাহায্যে এটাকে কাট করব। আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন। কিভাবে করলে আপনারা দেখতে পাবেন সেটার জন্য আমি একটু তো দেখুন আমি এভাবে একটা কাট করে নিয়েছি। তারপরে আমি এখানে কাঁটা চামচ নিয়েছি, এখানে 1 ইঞ্চি বরাবর আমি এভাবে চেপে দেব। তাতে করে কিন্তু পুরটা আর বাইরে আসবে না। তো দেখুন বন্ধুরা এই যে তৈরি হয়ে গেল। তো ঠিক আমি এভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো এটাকে ডুবো তেলে ভাজবেন কি কম তেলে ভাজবেন বরাবরের মতো বলছি, সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইচ্ছা। তো আমি এখানে মোটামুটি একটু তেল দিয়ে ভেজে নেব বন্ধুরা। তো আমি চুলাতে ফ্রাই প্যানটা দিয়ে নিয়েছি, দেখুন গরম হয়ে গেছে, সেটাতে আমি এখন তেল দেব। তো সকালবেলা উঠেই কি আপনার তেলে ভাজা খুব বেশি খেতে ভালো লাগবে ব্রেকফাস্টে অথবা টিফিনে, যাই বলি না কেন? তো সেক্ষেত্রে একটু মোটামুটি টাইপের তেল দিলেই আপনার চলবে। তবে এমনভাবে ভাজবেন যেন কাঁচা না থেকে যায়, অর্থাৎ উপরের যে রুটিটা এটা যেন কাঁচা না থেকে যায়। ডোটা তো অলরেডি করা। তো তেলটা একটু ভালো করে গরম হলে আমি দিয়ে নেব। তো আমি এখন একটু দিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন একটা একটা করে দিলাম। তো বন্ধুরা একটু ছোটো করে বানালে একসঙ্গে 2টা করে ভেজে নেওয়া যাবে। তো আমি এখানে 2টা দিব, একটু চেষ্টা করে দেখি। একটা পাশে জায়গা রয়েছে, দেখুন 2টা দিয়ে নিলাম। তো এইভাবে করে আমি ফ্রাই করে নেব।
তো বন্ধুরা ঠিক পরোটার মতো এইভাবেই ভেজে নেব। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এই পিঠটা একটুখানি হলে আমি তুলে নেব, নিয়ে আমি বাকিগুলো এইভাবে ঠিক ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু স্ন্যাক্স রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আপনারা পরিবেশন করতে পারেন সস দিয়ে, পরিবেশন করতে পারেন কাঁচামরিচ দিয়ে, সঙ্গে নিয়ে নিতে পারেন এক ফালি লেবু। তো বন্ধুরা দেখুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।